আমরা বহুত মানুষ আপনার গ্রামেও থাকতে পারে কইব ওয়াজ দি কিতা করতে রে বই তো কত ওয়াজ আমরা জানি আসেনি না নাই মাতই না কইব ওয়াজের অবাই খামাইয়া হবাই বার হয়েছি ওয়াজের অবাই খামাইয়া হবাই বার হইয়া ওয়াজ কিচ্ছু বুঝছে নি কক চাই মাতই না আফসোস আজ অজ্ঞতার কারণে মুসলমান ধ্বংস আস্থা জিন্দেগি আপনার গুড়ার বোঝা গাদার বোঝা লাগাইন বহন করি আর ও যে 3 রাকাত নমাজ পড়েছি সুরে ফাতিহার লগে আপনি সে সুরা বিলাইছেন ইমাম সাহেব খিতা পড়েছি ওখানের অর্থও কইতাম পারতাম নয় বলা নাই মাতই না এর লাগি তো নমাজও কোনো আসর নাই ওয়াজ শোনার দরকার নাই আমরা তো আপনার তো শুধু আপনার ফিকির ওখানে আপনার সুদ সমুদ্রে থোড়া লাইন করে দিবার লাগে ওয়াজ করা হয় আমার ভাই ওগুলার বুজুর্গ হল এখন আমি আপনাদের সামনে আলোচনায় রত ছিলাম দেখো হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন উমাইয়ার কৃতদাস ছিলেন উমাইয়া আরবের পাষাণ্ডর হৃদয় বিরাট নাফরমান কাফির মুশরিক উমাইয়া বাজার থেকে লইয়া আনছিল ক্রয় করিয়া যে উমাইয়া ইমান আনার কারণে হেদায়ত পাওয়ার কারণে এত নির্যাতিত ইটা উমাইয়ারে আপনার বিলাল রে আপনার যুবক হলে মারতা বাড়িয়াই তারা আপনার ফিটিটা এহাতককে টানে হাত ফাট ধরিয়া আপনার অরুবার মরুভূমির মধ্যে টানা হেসলা করা হইত আমার ভাই হলার বুজুর্গ হল হযরতে উমাইয়ার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ওলা সমুজ দিছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে যখন যায় যাবার বাদে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির জান্নাত জাহান্নাম পরিদর্শন করাইন এত সুন্দর এক জান্নাত নবীজি দেখতে পাইলাম জিকাইলা ও জিবরিল এই জান্নাতি কান খার জিবরিল কই নগো বিশ্বনবী কান তো আপনার বিলালর কইতে না সুবহানাল্লাহ নবীজি প্রশ্ন করেন ও জিবরিল বিলাল তো দুনিয়ার জীবনের দশায় জীবিত আমার বিলালের কোন আমলের বিনিময়ে রব্বুল আলামিনে আপনার দুনিয়ার থাকা অবস্থায় জান্নাত ঘর বানাইয়া থইল হযরত জিবরিলের লগে লগে জবাব দেন ও আল্লাহর হাবিব আপনার বিলাল উমাইয়ার কৃতদাস ছিল ঈমান আনার কারণে আপনার দ্বীন গ্রহণ করার কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মরুভূমির প্রখর রৌদ্রের মধ্যে যখন মানুষ গর্তনে বাহির হওয়ার সাহস করে না আপনার বিলাল নিয়া রাস্তার মধ্যে হাত পাও ঠানাইয়া বান্ধিয়া নিয়ে আপনার রাখা হইতো সিথরি সোয়ানি হইতো বিলালর সিনার মধ্যে পাথর রাখা হইতো হযরতে বিলালর সিনার মধ্যে বাড়ি পাথর রাখা হইতো হযরতে বিলালর আপনার টানা হেসলা করা হইতো যখন টানা হেসলা করা হইতো পিঠির রক্ত মাংস বালিয়ে খসিয়া রক্ত বাইয়া যাইত এবং বলা হতো বিলাল আল্লাহ নবীর নাম তুমি ছেড়ে দাও তোমাকে মুক্তি দেওয়া হবে যদি না ছেড়ে দাও তাহলে তোমাকে মারিয়া এই পৃথিবীর জমিন থেকে বিদায় দেওয়া হবে ওগো আল্লাহর হাবিব পৃথিবীর কত শক্তি তারা ব্যয় করেছে বিলালের মুখ থেকে আল্লাহ এবং রসুল সরাইতে পারেনি সেই দৃশ্য দেখিয়া আল্লাহর এত মায়া লাগলো দয়া লাগলো জমিন ও বিলাল রাখিয়া আল্লাহর জন্য তো গর্বালাইয়া রাখলা কইতাম না নি সুবহানাল্লাহ आशिकों में क्या मज़ा है आशिकों में क्या मज़ा है माशूकों से पूछियो बाग़े गुल में क्या मज़ा है बुलबुलों से पूछियो बाग़े गुल में क्या मज़ा है बुलबुलों से पूछियो फड़ी अकबर ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন আমরার চিন্তাধারা কিটা ওয়া শুনিয়া ঘটনা শুনলাম ইবাদি আবু তালিবর ইবাদি বিলালর এখন আমরা চিন্তা কিটা করতাম
আল্লাহ পাকে তো কথা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ আল্লাহ কইলা তোমরা ও কথা চিন্তা ধারা করো চাই আমি তো ব্রেন দি চিন্তা করো চাই ওয়াল তানজুর একবার তোমরা চিন্তা করো চাই ওয়াল তানজুর মা কদ্দামাত লিগাদ আরে খাইল কিয়ামতের ময়দান আল্লাহ কইলা তুই যে গিয়া হাজির হইবি কিতা সামান ফাটাইছো তার কিতা লইয়া আইছো তার কিতা থইয়া আইছো একবার তা তোমরা চিন্তা করো কইয়া আবার আল্লাহ কইছে ওয়াত্তাকুল্লাহ তোমরা আমারে ডরাও আমরা আল্লাহ ডরাইনি সারাই মাতো না আল্লাহ ডরাইনি হ্যাঁ তা না ডরাইলে উপায় আসেনি প্রত্যেক ইমানদারে আল্লাহ ডরানি ফরজ নাইনি সুন্নত নি নফল নি ওয়াজিব নি ফরজ খালি নমাজ ফরজ আর কলিমা করার বিয়া ফরজ বুঝবাইছি আর কিছু বুঝবাই না হ্যাঁ আল্লাহর ডরিকার ফরজ দেয়নি এটা এমন এক ফরজ 24 ঘন্টা লোকে রাখা লাগে 24 ঘন্টা হ্যাঁ এই ফরজ সম্পর্কে তো জ্ঞান নাই আল্লাহ কইয়াওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ কাল কিয়ামতের ময়দানে যে তুই আমার সামনে আইয়া হাজির হইবে আর তোর দুনিয়ার সারা সম্পদ লইয়া আইবে খিতা খামাইয়া লইয়া আইসত খিতা খামাইয়া তৈয়া আইসত তুই একবার চিন্তা করস চাই খামাইয়া লইয়া গেছ তোর আমায় আমল ঠিক আছে আর খামাইয়া থইয়া গেছর চিন্তা বুঝলাম না অর্থাৎ যদি সরকার জারিয়া দুনিয়া তৈয়া যায় মরার বাদেও অ্যাকাউন্টও তোমার গিয়া আপনার গিয়া ঢুকিব আর যদি সরকার একটা আপনার কবিহা তৈয়া যায় গুনার রাস্তা খুলিয়া তৈয়া যায় মরার বাদেও তোমার অ্যাকাউন্টও গিয়া ঢুকিব রে ভাই বহুত মানুষ আছে সুদর ব্যবসার লাইন খুলি তুইয়া জান না নি মাতই না সিনেমার লাইন কুলিয়া তুইয়া যার গান্দামির বেপরদেগির বেহায়ামির খবাসতির লাইন কুলিয়া রাখিয়া তুইয়া যার নানি না মানসে তোরা হানা কইবা আমারে হ্যাঁ ফল একবার লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর জিকির করতে সময় ধ্যান খেয়ালের সহিত করা লাগে হকিরের জিকির মারিয়া কোনো লাভ নাই ঠেলাগাড়ির জিকিরও কোনো ফায়দা নাই ঠেলাগাড়ির জিকির মারিয়া আমি অন্য ঠেলা মারলে ফড়িলাই খাইল থাকি বাদ দিলেইলাই এটার কোনো লাভ নাই আর দিলেও আল্লাহ নাই আপনি জিকিরও করবাই গাফলতর জিকিরও কোনো ফায়দা নাই গাফলতর জিকিরও কোনো ফায়দা নাই নতুবা কসম খোদার যদি আল্লাহর জিকিরও লেখান জিকির ওই যায় তাহলে জিকির করিয়া কিয়ামতের দিন জন্নত গিয়ে হামাইবা এক সুবহানাল্লাহ জাকিরিনোর নামে এক জন্নতও আল্লাহ রাখছে হ্যাঁ জাকিরিন ওখানে হামাইবার লাগিয়া যারা আল্লাহ রসুলে কইরা আল্লাহর জিকির দিয়া তার জবান ওখান সবসময় বিজাইয়া রাখবো অর্থাৎ সবসময় করব কিয়ামতের ময়দানও এই মানুষটা হাসি হাসি গিয়া জন্নত ঢুকি যাইব ওই সুবহানাল্লাহ তাইলে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও কৃপণতা নাই আমার ভাই হল আর বুজুর্গ হল আসর আগেও মৌলানা সাহেব বয়ান করছেন মাগরিবর আগে আর আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কজা জাদ্দিদু ঈমানাকুম ঈমান রে পরিষ্কার রাখো ঈমান শিরিক কুফর নেফাক গুনাহ থেকে হেফাজত করো সাহাবায়ে কেরামে কইন কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ ওগো বিশ্ব নবী আমরা ঈমান রে কিলা পরিষ্কার করি নবীজি কইরা কালা আকসিরো তুমি জানি বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সারার ইমানও ময়লা আছে নি না নাই সে ফরিস্তানি আমরা হাঁটতে বইতে গুণা হইতে আছে আমরা দন দৌলত আর টাকা পয়সা জেনারেল এডুকেটেড আপ টু ডেট মানুষ হওয়ার বাদে তাইতে নিতার দরকারও মনে করেন না কিন্তু মৌত সারাল আসেনি না নাই আসেনি না নাই এক সাফে আর নেউলে আসলো দুস্তি সাফ আর নেউলুল দুজনে আসলো ফ্রেন্ডশিপ
আসলে সাফে নেউলে কোনো দুষ্টি থাকে নিবা বিকল্প দুইটা লাইন আনছি আপনারা তোরা বুঝাইবার লাগে তো প্রায় সময় সাফে নেউলরে কইতো নেউলে সাফরে উপদেশ দিত কইতো বা দুনিয়ার চলতে তোরা সোজা হইয়া চলিও সাফর বাফর ক্ষমতা আছিল তোরা মাতন না সাফ চলতে মুড়ামারা আছে নি না নাই একদিন যার আপনারা নিশ্চিন্তপুর পার্ট ওয়ান নেই কান ও রাস্তা ভাই মনে করেন সাফ একটা যুবক ছেলে কি ভাইয়া তো লাঠি আসলো দিছে গর্দনার মারিয়া থানা করি তৈছে লম্বা করিয়া নেউলে খবর পাইছে বন্ধুর ইন্টেকাল হয়েছে আজকাল পাওয়া যায় না নিবা নেটো আইসে বন্ধু দেখার আইয়া দেখে মাশা আল্লাহ বড় সুযোগ হয়েছে আই ও দাঁড়াই গিয়া গিয়া খানে খানে কইল খাই রে খাই জীবনে যত ওয়াজ করলাম সোজা হইয়া চলতে চললে না সোজা হইলে না নি মরিয়া সোজা হইছ তার তো কাজও লাগবে না আমরা একদিন মরিয়া সোজা হওয়া লাগবো নি মাতই না আরে মসজিদর বাড়িত লাগাই লোলা মানুষ আছে জমা তো আইতে পারে না আসেনি না নাই হয়তো আপনারা নিজে সারা জমা দিয়ে দিতে পারেন ইলা আসেনি না নাই বা মসজিদও লাগাই নমাজ পড়ে না ইলা মানুষ আসেনি না নাই হ্যাঁ আমার ভাই ওখানে বুজুর্গ কাল আপনি আমি হেদায়ত না পাইলে আমল করা যায় না আরে তুমি নিশ্চিন্তপুরের মসজিদের মাছ ছাড়ি দাও আমি হজ সফর যাব গেলাম যে সময় দেখলাম আমার বিল্ডিংও 60টা বাংলাদেশি মুসলমান যুবক হলে আপনার তারা আপনার চকিদারের কাম করে ডিউটি দেন কিন্তু আমি দেখলাম আমি থাকলাম 1 মাসের মধ্যেই কেন থাকছি 4টা মানুষ বেনমাজি একটাই নমাজ পড়ে না একবার হোক না হজবিল্লা তো হওয়ার উদ্দেশ্য হইল ও আল্লাহর গরুর দ্বারতা খেয়াও নমাজ পড়তে পারে না এটা বলা সোজা ব্যাপার নি আপনি আমল করি লইবাই এটা বরাক বেলির যেটা আমল টুটাফাটা দেখলায় এটা রেওয়াজ মেনটেন আল্লাহর নমাজি টুকাইয়া বার করো না কজন ভাইবাই এর কারণে তো আমরা এই সমস্যা দেখা দিছে হ্যাঁ সমজ নাই ও যে রমজান মাস আর নমাজি গড়ে বাড়ই না সময় মাতই না কেন বাড়ই এখন আপনারা হোক বা ফজরও বাড়ই নি না তেরাবিত বাড়ই মাথই না কেন তেরাবির নমাজের দাম বেশ না ফজরের নমাজের দাম বেশ আল্লাহর কসম ও যে 600 রাখাত মনে করো 30 রোজায় পড়িছ আর 600 রাখাত খতম তেরাবি পড়িছ আর লম্বা লম্বা দোয়াও করছো আর লগে আরো বহুত কিচ্ছু করছো ও সারা জমাইয়া যতখান সব 2 রাকাত ফজরের জমাতের এটা কি লাখো গুণ বাড়িয়া গুরুত্ব হও সুবহানাল্লাহ কিন্তু ফজরের নামাজও আইতাম পারি না তেরাবির নামাজও আই ওটার নাম নামাজ নেই ওটার নাম নামাজ নেই হ্যাঁ তো আমার মেইন হওয়ার মকসদ হইল হেদায়ত পাওয়া বড় কঠিন বস্তু আজ বুঝবার না অত সোজা ব্যাপার নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন একবার পড়ি সুবহানাল্লাহ আল্লাহর কোরআন খান শুনতে ভালো লাগে না বুড়া লাগে তাহলে তোরা তোরা অবাদি হরো না এখন আস্তে আস্তে আইসা যাই তাই তোরা তোরা অবাদি হরি যাক আপনারা হ্যাঁ তোরা তোরা হরি যাক দুরসই পড়ি পড়ি যাক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ পড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার বাবা ইন্দাদুল্লাহ খালানি আচ্ছা লোক আমার বাড়ি ওটা দিবান নমাজ কিলা রুটিন কিলা আপনার শেষে না আচ্ছা কবে আইবার সময় এখন আমার কই দিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আগে হাদিস তিলাওয়াত করলাম আল্লাহর রাসূল ফরমাইছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন আল্লাহ যে মানুষের লাগি খায়রিয়তের ফয়সালা করতে চায় অর্থাৎ আল্লাহ যার লাগি বালাই করতে চায় আল্লাহ যার সাথে দুস্তি করতে চায় আল্লাহ দুনিয়া আখিরাতের কামিয়াবি দিতে চায় ও মানুষটারে মহান আল্লাহ দিনের সচ্চা সমুজ দান করিলায় একবার কই না সুবহানাল্লাহ
নবীজি ফরমাইতা ওয়া ইন্নামা আনা কাসিম, আমি নবী তো হইলাম শুধু ডিস্ট্রিবিউটার, আমি নবী তো হইলাম শুধু প্রচারক। আমার কাম তো তোমার তার কাছে পৌঁছাইয়া দেবা। ওয়াল্লাহু ইউতি, হেদায়ত দেনেওয়ালার জাত আমার আল্লাহ। একবার কই না সুবহানাল্লাহ। তাইলে হেদায়ত খেদে, এখন হেদায়ত ফাইলা কিতা এখান তো বোঝা লাগবো না, ফাইটা কিলা এখান বোঝা লাগবো না। হ্যাঁ, কারণ আপনারা যদি বুঝার চেষ্টা করেন না, আমি বুঝাইতে পারতাম না। বুঝার চেষ্টা করা লাগবো। বেজান হেদায়ত আমরা নমাজও পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি না, ইয়াত না পড়লে নমাজ হইব নি? হ্যাঁ, সারাই মাত্র নমাজ হইব নি? আমরা হর নমাজও পড়া লাগে না নি? সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি। আজ জ্ঞানী গুণী আয় রেখায় আপনি দুনিয়ার যে কোনো কাম করতে সময় এখানে মাত মাতিতে বুঝবা বলে এখানোর একটা অর্থ থাকা লাগে, এবং নিজে বুঝিয়ে মাতি, না বুঝিয়ে মাতি, মাতেন না। কিন্তু আস্থা নমাজ পড়িয়া গেলে কি কিতা কইলে তুমিও বুঝলাই না, ইখান হিনো গোসাই দেয় কিলা আল্লাহরে তুমি কইলা একদিন আপনার আল্লাহর কাছে কইলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নমাজ উবাইয়া কইলা আল্লাহ ও জাতর প্রশংসা করি, আর জাইন সৃষ্টি জগতে বানানেওয়ালা, খাওয়ানেওয়ালা, মারনেওয়ালা, বাঁচানেওয়ালা সব কিছুর জাত তুমি আল্লাহ। ফয়লা উবাইয়া কইলাই ও তুমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে ওইটা আল্লাহ বুঝতা কিলা, আর তুমিও কিতা বুঝছো, ওটা নমাজ হইগুন মাতন না। হ্যাঁ, ফিরিয়া তুমি কইলা আর রহমানির রহিম, ও কইলা ওগো আল্লাহ, ও মৌলা তোমার ও মালিকের প্রশংসা করি, আর যাইন বড় রহমান, বড় দয়ালু, বড় মেহেরবান, যাইন দুনিয়া আখিরাতের মেহেরবানি করেন, এবং শুধু আপনার রাহিম, রাহিম রহমান দুনিয়া ও রাহিম আল্লাহ আখিরা, আপনার মায়ার বন্দা আপনার আখিরাতেও যাইন মেহেরবানি করবাই। ও আল্লাহ তোমার প্রশংসা করি। আর আবার কইলাই মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি, তুমি ছাড়া কারোর কাছে কোনো সাহায্য চাই না। এটা একবারও চিন্তা করি না তো কিতা কইলাম, সূরা ফাতিহার বানাও উঠাই না। এরপরে কইলা তুমি সিরাতাল্লাযিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমার সোজা রাস্তার হেদায়ত তুমি দাও। কিতা কইছো তুমিও জানো না, তোমার ভিতরে এটা কোনো ফিকিরও নাই, উদ্দালাগুলো উঠিয়া খালি বকাবকি করলাই, হেদায়ত পাইবাইনি মাতই না। ডিসির গুমো গেছে একটা পিটিশন দিতে দরখাস্ত, কিতা লেখছো তুমিও জানো না। হ্যাঁ, তুমিও জানো না কিতা লেখছো, আর নিয়ে এটা মারি ফেলাইয়া আইসো, ওখানে গ্রাহ্য হইবুন মাতই না। তো জিন্দগির নমাজ ইগান কিলা গোসাই যায়। কইলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তুমি আমারে সোজা রাস্তার হেদায়ত দাও। যাও সাইন মা বই নকলে জিজ্ঞাও চাই 50 বছরের নমাজ পড়িয়া আসছো, 30 বছরের নমাজ পড়িয়া আসছো, বাপ ভাই যখন কত নমাজ পড়ছাই মনে করতাম আমি নমাজি, কিতা নমাজ পড়লাই। আজকাল প্রযুক্তির জমানা, আজকাল বুঝার জমানা, জিন্দগির নমাজ সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই। তুমি শুদ্ধ পড়লাই না ভুল পড়লাই, কিতা চাইলাই নমাজের মাধ্যমে মালিকর গেছে, সেই কথাও তোমার কোনো জ্ঞান নাই। তোমার আল্লাহর কাছে এই নমাজ দিয়ে তুমি খিলা বাসিয়া যাইতা। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। পড়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, হেদায়ত না চাইলে আমল করা যায় না। এটা রেওয়াজ মেনটেন মানুষ করবো, এটার কোনো ফায়দা নাই, প্রকৃত আমল লইতো নাই। তো হেদায়ত ইকান দেখে সারা এখন আখে আল্লাহ দেন, খারে দেন, ইকান বোঝা লাগবো না।
মাতই না খালি দেখে বলে আল্লাহ দিতা হারে এখান তো বোঝা লাগবো আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন যারা আমার দিনের লাগি মজা খেদা করব দিন ফাইবার লাগি যুদ্ধ জাহাদ করব জাহাদ খার লাগি করতরে ভাই এক নম্বর জাহাদ তোমার নফসের লগে করা লাগবো তোমার মনে আল্লাহর নামাজ পড়তে দে না তোমার মনে পর্দার বিধান মানতে দে না তোমার মনে সুদ ছাড়তে দে না তোমার মনে সুরতর দিন আনতে দে না তোমার মনে তোমার নাফরমানি বাঁচতে দে না তোমার মনে আমরা লোভ কন্ট্রোল দিতে পারে না তোমার মনে হিংসা থাকি বাঁচতে দিতে না তোমার মনে আপনার আল্লাহর নাফরমানি থাকি পরশ্রী কাতরা থাকি বাঁচাতে দে না তোমার মনে বেহায়া বর্দি থাকি বাঁচতে দে না যত সময় পর্যন্ত তোমার নফসের লগে তুমি জিহাদ করতে নাই আল্লাহর কসম রে ওয়াজি মুসলমান হইবাই তুমি হেদায়েত ইয়াফতা মুসলমান হতে পারো না এই কথা মানুষে বুঝে না এই কথা বুঝে না এর লাগে রেওয়াজি জিন্দগি হাঁটাইয়া কবর যা কিন্তু বিপদ আছে নি না নাই এটা খেড়ির কথা নি আল্লাহর কসমি মাটির টাকছাড়ি করলাম মানুষ নাই হ্যাঁ মানুষ তো এগুলোর কোনো দাম নাই খাইর কইব মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা টাকছাড়ের কাম শেষ নাই মাতই না ইন্না লিল্লাহি ফলা হয় অমুক গাঁও অমুক মারা গেছই একজনে আরেকজনে কই অমুক নাই আমরা গিয়া দেখি বেটার দৌড় সন্ধ্যা উঠি দিয়েছে চকির উপরে নাই কিতা গেল খে এটা তো চিন্তাও করো না ইসলাম যদি সার্চ করতে পারো তাইলে বুঝবই ভাই আপনি খানো আসলাই খান থাকি খানো আইলাই খিলে আইলাই খানো যাইতাই ই বডি গুরুটা মানুষ নাই দুঃখা তুমি তো আলমে আরো আহে ছিলাই রুহে জগত কত বছর আসলাই তুমি আমার মালিক ছাড়া কেহ জানে না ওখান থাকি স্থানান্তরিত হই আমার ফেটো আইলাই মার ফেটো আবার বাদে আল্লাহ একটা টাকছার বানায়া দুনিয়ার তোমার চালাইবার লাগিয়া সেই টাকছারের ভিতরে ঢুকাইয়া দুনিয়ার জমিন তোমারে ছাড়িয়া দিয়া আল্লাহ কইছে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ও ভাই কিসা কাহিনী কইয়ার না কত মানুষের তোমার হাত কবর থইলাই জানো না কোন সময় তোমার মৌত হইব যুবক হো বৃদ্ধ হো পৌড় হো যা কিছু হো তোমার মৌতর জ্ঞান তোমার নাই কোন সময় আজরাইলে তোমার জাফটা দিবা যাইন যে হালত আছো সেই হালত দুনিয়া ছাড়া লাগবো আমার বাইরে একবার নিজে নিজের মূল্যায়ন করো এই দুনিয়াত আল্লাহ ফাটাইয়া হইছে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা মৌত এবং হায়াত রে বানাইলাম পরীক্ষা লইবার লাগি তোমরা রে এই দুনিয়াত পরীক্ষা লইবার লাগিয়া পরীক্ষার ঘরের মধ্যে তোমরা রে বসাইয়া রাখছি প্রশ্ন পেপার দিয়ে দিলাম আনসারও ঘোষণা করে দিলাম আর আমি তোমরা রে আনসার পেপারও দিয়ে দিছি কারণ সে আমার বিধান অনুযায়ী জীবন বানাও সে আমার নাফরমানি করো সেই কথার পরীক্ষা নিবার জন্য মুসলমান আমরা একটা পরীক্ষার হলো বাদ আজ আমরা দুনিয়ার লোভে আর লালসি যাই না খারবারি তাই মনে কথা আমার খারবারও স্বার্থ যেমনি দোকানও হামাইছই ও সারা জিন্দগি দিলে এটা দোকানও যাইন শিক্ষক তান শিক্ষা আমার প্ল্যাটফর্মও তান জীবন দিতরা যাইন কৃষক ওদিকে সারা জীবন দিতরা যাইন ডাক্তার তান ডাক্তারি সারা লাগাই দিতরা আল্লাহ দিছইনি ও ওটা বিভাগে সারা জীবন খাটাইবার লাগি মাতই না 2 রাকাত নামাজের সময় নাই আর আল্লাহ কইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার হল লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন খান বরিয়া গুনো আল্লাহ ব্রেইন দিছে চিন্তা করো আল্লাহ কইয়া হে দুনিয়ার মানব গোষ্ঠী বিশেষ করে ঈমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা লা তুল
তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ কইলা তোমরা ধ্বংস আর বরবাদ হইও না, তোমরা গাফলতির দুকার মধ্যে পড়িও না। আমি আল্লাহ তোমরা না করি আর বি আমওয়ালিকুম তোমরার মালর কারণে, আওলাদুকুম আওলাদর কারণে। আল্লাহ এখানে আপনার প্রকাশ্য কোরআনের মধ্যে জানাইয়াদের মালর কারণে, ব্যবসার কারণে, দোকানের কারণে, সুরতের কারণে, মুরতের কারণে, চাকরির কারণে, ডাক্তারির কারণে, মাস্টরির কারণে আমার বিধান থেকে দূরে সরিয়া তোমরা ধ্বংস আর বরবাদ হইও না। ওমাই ইয়াফআল যালিক যারা এইভাবে করবায় ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ কইয়ার এইভাবে তোমরা যারা করবায় তোমরা বিপদের মধ্যে, খসারতির মধ্যে, জাহান্নামের দিকে যাইতে আসরে ভাই। একবার কই না নাউজুবিল্লাহ। আরে ভাই এই জিন্দগি কান দিছে কে? সারাই মাতি না আল্লাহ। এর অর্থ আমরা কিন্তু বুঝি কেন হই কিন্তু মানি না। হ্যাঁ আজ সব কিছু ইনো হওয়ার বাদে মানুষ এখানে বেহদ হয়ে যায়। বুঝুর দোয়া করেন জানি আল্লাহ বিল্লাহ বেশ পড়তাম পারি না বা নমাজ পড়তাম পারি না, আমরা আম মানুষ কিতা করবাই ওই হুজুরে কিতা দোয়া করতা? দোয়ার কিছু আসেনি? মাথাই না তোরা আমার লাগে আসেনি? তোমার খবর তোমার ব্যাপার, আমার খবর আমার ব্যাপার, এটা তো বুঝা লাগবো সরাই। ফলি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইছো কি খবর? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওনার বুজুর্গ হল, এর কারণে আমি আলোচনায় আসলাম। আল্লাহর হবিব একদিন সাহাবায়ে কেরামরে কইছেন, হও তুমি তাই জন্নতর দূরত্ব কত খান। আমরা এসে ইমানদার হিসাবে জন্নতর দূরত্ব জানা দরকার আছে না নাই? সারাই মাতুন না সাহাবায়ে কেরামে কই নিতা আমরা জানি না, আপনি আর আল্লাহ জানেন। নবীজি কইছেন মাত্র 2 ফাড়া। কই না একবার সুবহানাল্লাহ, আরো জোরে কই না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, ওগো বিশ্ব নবী আমরা কিভাবে 2 ফাড়া মারিয়া জন্নত যেতে পারি? আল্লাহর হাবিবে ফরমাইন, ফয়লা ফাড়া মারো তোমার নফসের উপরে, অর্থাৎ তুমি ফয়লা তোমার মনকে কন্ট্রোল দেও। তোমার নফসে আল্লাহর বিধান মানে না, নাফরমানি স্বার্থ চায় না। আজ লোভ আছে, লোভের দাসত্ব স্বীকার করিয়া তুমি সুদ ঘুষ মদ গাঞ্জা লোভের দাসত্ব স্বীকার করিয়া তুমি দুনিয়ার গান্দামি পরশ্রী কাদরতা লোভের দাসত্ব স্বীকার করিয়া অবৈধ প্রেম প্রীতির মধ্যে তুমি আসো। এই কামর দাসত্ব স্বীকার করিয়া তুমি আল্লাহর দাসত্ব থাকি তোমারে মুক্তি দিয়া তোমারে দুনিয়াত ফাটানি হইছে তোমার নফসর লগে জাহাদ করবার লাগিয়া, কিন্তু তুমি নফসর মুআফিক বনিয়া আল্লাহর বিধান থেকে দূরে সরিয়া তোমরা এইসব করতে আসো। এর কারণে নবীজি ফরমাইলা, ফয়লা কদম তোমরা মারো নফসর উপরে, অর্থাৎ তোমরার মনকে তোমরা কন্ট্রোল দাও। আমি আল্লাহর রসুলে কইয়ার 2 নম্বর কদম 2 নম্বর পদক্ষেপ আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে রাখাইয়া দিবা। ও তো সুবহানাল্লাহ বড় মাইর খাইছে, কও না সুবহানাল্লাহ। আগে কইছিলাম হরুদা গুণ পাইও না, যেগুন আছেন বার করে দেও, এগুন যে ফাল মারে আমার ডিস্টার্ব না দেখো কছে। আর আপনারা তুলাকে দিয়া গাও, তুলাকে দি কোনো খালি জায়গা ওখান তুলা মারিলে কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য বহুত মানুষ ইলাওয়া সয় আপনার সব জ্ঞানী গুণী আকলের কোনো অভাব নাই। মানুষে কোন এলাকার গণ্যমান্য মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু 2 হাত নমাজও পড়তে পারে না। এলা মানুষ আসেনি না নাই? সেলাই মাতি না? হ্যাঁ পড়ি লইবেন তুমি, আল্লাহ না পড়াইলে পড়ি লইবেন। এখানে যত বড় টেকা আলা হই না কেন আর যত বড় মাল আলা হই না কেন মৌত আসেনি না নাই? হ্যাঁ
আর কবর যাবার বাদে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বেনমাজি মানুষের কবর যখন রাখা যায় আমি আল্লাহর রাসূলে কইয়ার ফয়লা শাস্তি তার কবর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায়। এখানে স্বাভাবিক তো নাই বলে অমুক ডিসি আসলা, ইঞ্জিনিয়ার, অমুক বেটা ডাক্তার আসলা, অমুক কথা বড় গুণ আসলা। আল্লাহর কসম এই সৃষ্টি জগতের কোনো দাম মৌলার কাছে নাই রে ভাই। ভিখারির ছেলে যদি ইসলাম লইয়া দুনিয়া থাকি বিদায় লইলায়, আল্লাহ এই পৃথিবী থাকি সবচেয়ে ছোট ইমান লইয়া যে যাইব, এই দুনিয়া থাকি 10 গুণ বড় জন্নত আল্লাহ দান করবা। আর যত বড় দুনিয়ার টাকা পয়সা বিল্ডিং মালাখানার মালিক বনি যাও, কাল কিয়ামতের ময়দান আল্লাহ তারে নাফরমান লইয়া যদি জাহান্নামের মালিক বানাইবা। আমার বাইরে মুসলমান হল, আল্লাহর নামাজ তোমার পড়া সম্ভব হইতো নাই, নিজরে একবার মূল্যায়ন করো চাই বলে আস্থা জিন্দগি গড়াই নিলাম, আমি অকল কিচ্ছু আমার ডিউটি মেনটেন করতে পারি, ইমানের ডিউটি 2 রাকাত নামাজ ফজরের আমি জমাতে মসজিদ গিয়া পড়িতে পারি না। ও ভাই, এই অবস্থায় যদি তোমার মৌত হয়ে যায়, আমার বিশ্ব নবীর ফরমান মরার সাথে সাথে তোমার কবর জাহান্নামের গাড়া হয়ে যায়। একবার কই না নাউযুবিল্লাহ। কইবানি বেটা বড় শিক্ষিত বা বড় ধনী ডাক্তার দিকে আসলো, স্পেশালিস্ট মানুষ, আর খামনাই কবর দুজকর আগুন দিও না, ওটা কইবানি ভাতই না। কিন্তু আমরা এটা বুঝেও হয় না, আমরা ব্যস্ত মানুষ, ফিরিস্তে ওটা ব্যস্ত বাস্ত মানবা নিবা ভাতই না। আল্লাহু আকবার। নবীজির জলিলুল কদর এক সাহাবী, শহীদ সাহাবী, কবরের সময় রাখতরা নবীজিয়ে, আর নবীজি খান্দিতরা আল্লাহু আকবার কইয়া কবর হাত দিছে, জোরে জোরে খান্দিতরা। উঠিবার সময় নবীজি হাসি হাসি উঠিতরা, আর মুখ অবধি সেদিক ঘুরাইতরা। এই দৃশ্য দেখিয়া সাহাবায়ে কেরামে কয় নগো বিশ্ব নবী, আজকে বিখন বদরনের আচরণ আপনাকে দেখতে পাই, আপনি কবরের উপরে হাত রাখিয়া জোরে খানে তাকবীর পড়িলা, ওঠার সময় দেখি আপনি হাসি হাসি উঠেন, মুখে এদিক সেদিক ঘুরাইন। আমার বিশ্ব নবী ফরমাইলা, ও সাহাবায়ে কেরাম, আমি বহু জিনিস আমার মৌলাই আমার দেখায়, তোমরা দেখতে নাই, বহু জিনিস আল্লাহ আমার শোনায়, তোমরা শুনবে না। আমি এই সাহাবীর যে সময় কবর রাখছি, ও সময় দেখছি কবরের মাটি সিফা মারি দের, আমি ডর হামাই গেছে আমার এই সাহাবীরে যদি কবরে সিফা দিলায়, তাহলে আমার এই সাহাবিয়ে বরদাস্ত করতে পারতাম না। আমি আল্লাহর কাছে হাত তোলা মারি খান্দিছি, আর জুড়ে তাকবীর দিছি আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়, সবচেয়ে মহান, আল্লাহ আমার এই সাহাবিরে কবর দিয়ে যাতা দিও না। লগে লগে দেখছি আসমান আর জমিনের মাঝখানে তো খালি জায়গা আছে, সেই পরিমাণে আমার এই সাহাবির কবর হয়ে গেছে। দেখি আমার বড় খুশ লাগছে, আমি হাসিছি, মুচকি হাসি দিলাম। এরপরে দেখছি জন্নতি হুর হলে তারা প্রতিযোগিতামূলক দৌড় দিছে, সে আগে আয়াই বাইর ধার লইতো আমার সাহাবীর, আর এই দৌড়ের সময় তাদের ফাঁক টাং দেখা গেছে। এই জন্নতিগুলোর টাং দেখার কারণে আমার লজ্জা লাগছে, আমি নবী এদিক সেদিক মুখ ঘুরাইলাম। একবার কইতাম না সুবহানাল্লাহ। আরে ভাই, মৌত আসেনি না নাই? আল্লাহু আকবার। সাহাবীরে কবরস্থান যাতা মারি দিত, তোমার আমার কবর কিটা হালত হইবে একদিন চিন্তা করছো? 24 ঘন্টা আর কোনো চিন্তাও নাই, খালি দুনিয়ার চিন্তা। ওটা লাগি আল্লাহ ব্রেন দিছনি। আরে ভাই, দুনিয়ার যত বড় ডিগ্রিদারি তুমি বলো আর যা কিছু বলো, মাশা আল্লাহ, এটারে আমরা অস্বীকার করি না এবং ডিনাইও করি না, কিন্তু তোমার ইসলামরে অগ্রাধিকার দিয়া করা লাগবো না নি? মাতই না কেন করা লাগবো না নি? আমরা এখন জানি না, আপনার কথা হইয়ান না, প্রায় জায়গায় গেলে দেখি টেকা টুকা আল্লাহ বা পয়সা করি আর শিক্ষা দীক্ষা যেগুলো এখানে আপ টু ডেট না, ডেট ওভার হয়ে গেছে জানি। এগুলো বেশ মসজিদের সম্পর্কও নাই, ওলা হয় না। এগুলো কইবা আমরা ব্যস্ত মানুষ বা আমরা সময় নাই, এটা গরিবগুলোর খাম। গরিবে কয় বেটা সারাদিন আমরা রুজি করিয়া, তোমরা নি চিন্তা মানুষ, তোমরা খাম, আমার কিয়র খাম, আমরা পারছি না, তুমি তাই যাও। এখন শিক্ষিত গুলোও যাই না, গরিবও যায় না, এখন যায় নাকি ও ডেট ওভার যায় না, খাসি মারলে উজু যায়, ও এন যায় নি বতর নমাজও ওলা হয়েছে নানি, গড়ে প্রায় জায়গা গড় ওলা হয়ে গেছে। আর আল্লাহ রসুলে ফরমাইলাম, আমার যে উম্মতে ফজরের নামাজ গান গিয়া কিনে ক্লাসের শহীদ, আমি আমার আল্লাহর উপরে জ্ঞান খেয়াল রাখিয়া জমাতে গিয়া আদায় করে লাইল, আমি আল্লাহ রসুলে কইয়ার হুয়া মিন জিম্মাতিল্লাহ, ই বেটা আল্লাহর জিম্মায় 24 ঘন্টার জন্য ঢুকে গেল। সুবহানাল্লাহ। আর যে মানুষে ফজরের জমাতে গান গিয়া মসজিদে জমাতের শহীদ পড়িল না, এই মানুষটা শয়তানের জিম্মা
জিম্মায় চলে গেল। আর যে মানুষ শয়তানের জিম্মায় চলে যায় এই বেটা ইমান লইয়া যাবা কঠিন হয়ে যায়। যে বেটা আল্লাহর জিম্মায় চলিয়া যাইবাই তুমি ইমান লইয়া যাবা সহজ হয়ে যায়। একবার কইতাম না সুবহানাল্লাহ। এখন ডেইলি সকালে ঘুমো থাকি উঠিয়া আপনি শয়তানের জিম্মায় নি না আল্লাহর জিম্মায় যাইতায়? জোরে মাতো না। শয়তানের জিম্মায় না আল্লাহর জিম্মায়? আজ থাকি লইয়া সারাই নিয়ত করি যে আমরা সারাই ফজরের নামাজ জমাতে পড়িব কও ইনশাআল্লাহ। আর তুলামারি কও ইনশাআল্লাহ। ডাইনা তুলামারি কও ইনশাআল্লাহ। ভাও কি সারা তুল লাইমু তো ইনশাআল্লাহ। ফার্তায় না নিয়ত করছো এক সব পাইলিছো, কিন্তু নফস শয়তান খাসলত পরিবেশ আছে নি না নাই? মাতো না এখানে হে দিলেই বনি ওলা সুজা আপনার সুযোগ। হ্যাঁ আল্লাহ কইজাওয়া ইন্নাহা লাকাবীরাতুন। ভালো করে খেয়াল করো কোরআনের কথা। আল্লাহ কইজাওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমার রব্বুল আলামিন ফরমায়, আমার দিকে খেয়াল করো, আল্লাহ কইজাওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই নামাজ ইকান বড় বড় সমস্যা। আমার বাসাও ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই নামাজ বিরাট আকারের সমস্যা হইব। এই নামাজ যে কোনো মানুষ আদায় করতে পারত নাই, ফাসিক ফাজিরে আদায় করতে পারত নাই, মুনাফিক হলে আদায় করতে পারত নাই, কমজোর ইমানালায় আদায় করতে পারত নাই, সুদ ঘুষ মদ গাঞ্জা খানে বেলায় পারত নাই, বেপর্দা বেহায়া আমি আল্লাহর নামাজ সম্ভব নাই। আল্লাহ না কথা তারার দ্বারা আমার নামাজ হইত নাই। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, তারার লাগি এই নামাজ ইকান বিরাট বুঝা হইব, অসম্ভব তার হেবার্থ নাই। ইল্লা আলাল খাশিঈন, যারার ভিতরে প্রকৃত আমার ডর ভয় থাকবো, এরা ব্যতীত আমার নামাজ তারা আদায় করা সম্ভব নাই। আপনারা তোরা দেখবা, আমার কথাগুলো অ্যানালাইসিস করলে আপনারা বুঝবা। আপনারা এলাকা তৈরি মানুষ থাকতে পারে নিশ্চয় যে আপনার 24 ঘন্টা রোজা রাখতে পারে, 2 রাকাত নমাজ পড়ে না, এলা মানুষ আসেন না নি? আমরা তোরা আমার হারা কইবা আসেননি? কইছেন 2 রাকাত ফজরের নামাজ মনে করো কোয়া 2 রাকাত নমাজ পড়তে এখানে আউয়াল থেকে এখন পর্যন্ত হয়তো 10 থেকে 15-20 মিনিট সময় যাইব, বলে না? আর 24 ঘন্টার রোজা রাখিলাই কিন্তু 2 রাকাত নমাজ পড়তে পারে না, এলা মানুষ বেজান আসেন। মার ঠিক আছে নি? কিন্তু বেটায় 5 ওয়াক্তের নমাজ দাইমি পড়েন কিন্তু রোজা রাখেন না, এলা কোনো মানুষ আপনারা পাইছেন নি কোনোদিন? তোরা মাতেন না? নমাজিটা ওলা সোজা ব্যাপার নি, রেওয়াজি নমাজ এটা হইব। ও যে রোজা মাস একটা বাড়ন ফিরিয়া নাই, এটা তো রেওয়াজি নমাজ, এটা বেজান আসেন, এটা আসলে নমাজি ধরা যায় না। নমাজ সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান লইয়া যদি আপনি নমাজ পড়ো না, তাইলে রেওয়াজ মেনটেনের নমাজ যে ঠেলা এখান থেকে এখানে যাইব। বহুত মানুষ আছে সকাল থেকে বিকাল নমাজি মানুষ, জোর আসর মাগরিব এটা পড়ে কিন্তু জমাইয়া খালি বুঝা আদায় করে, এগুলো আছে না নাই? আর নমাজ যেটা পড়া ফরজ, তার ওক্ত পড়া আরো ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল, আল্লাহ পাকে ফরমাইছিলা যে এই নমাজরে আমি একটা ওক্তর উপরে নির্দিষ্ট করে দিছি। আমার ভাই আল্লাহু আকবার, কসম খুদার, নামাজি যদি বলতে পারো না বিপদ আসেনি না নাই? আসেনি না নাই? আজকাল খালি মসজিদের অভাব নাই কিন্তু নমাজির বড় অভাব আছে। আমার ভাই ওগুলার বুজুর্গ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, রেওয়াজি নামাজের মধ্যে কোনো ওয়াদা আল্লাহর নাই, নতুবা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় লাকাদ আফলাহাল মুমিনুন, এইসব ইমানদার হল কামিয়াব হয়ে গিয়েছে, আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে আমার ইমানদার হলে তার বাস্তব জীবনের নামাজি কান আমি আল্লাহর ভয় ভীতি লইয়া নামাজ আদায় করে। মুসলমান আমরা তো নামাজ পড়ি, বইয়ের কোনো চিন্তাও নাই, ইচ্ছাধীন নমাজ পড়ি, যার কারণে নমাজে আমরা বাঁচাইতে পারেন না। আল্লাহ কইয়া উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, ও নবী আপনি কোরআনে কারীমের তিলাওয়াত করো কোয়া, ওয়া আকিমিস সালাহ আপনি নমাজ কায়েম করো কোয়া, আপনার উম্মতরাও কোয়া নমাজ কায়েম করতা, ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় আমি আল্লাহ হইয়ার নমাজে মানুষের দুনিয়ার সব গান্দা কাম অপকর্ম এবং নির্লজ্জ কাম থাকি নমাজে বাঁচাই লাইব। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, ওগো বিশ্ব নবী, যদি এক মানুষে নমাজ পড়িয়া আল্লাহর নাফরমানি করিলায়, আল্লাহর হাবিবে ফরমায় তার নমাজের মতো নমাজ যদি হয়ে যায়, আন কারিব নথি বিলম্বে তার নমাজে তারে সংশোধন করিয়া লইব। আর যদি সংশোধিত না হয় তাহলে হে নিজেই কথা বুঝা দরকার, যে মানুষ হিসাবে তার বুঝা দরকার, ইমানদার হিসাবে তার নমাজ নাই আল্লাহর কাছে কাবিলে কবুল নাই। এই নমাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। হ্যাঁ, কারণ কোরআন সত্য, আমরা মিথ্যা, আমরা আমল বলছি না, যার কারণে নমাজে বাসায় না। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে ভাই, নমাজ পড়িবার বস্তু নয়, নমাজ গঠন করবার বস্তু। আল্লাহ কইছে আকিমিস সালাহ, তোমরা নমাজ রে গঠন করো, নমাজ রে বানাও, আল্লাহর নমাজ বানাও। আজ আমরা নমাজ পড়ি আর বেজান পড়ি, আর নমাজির অভাব নাই, কিন্তু আল্লাহর নমাজি নাই, আল্লাহর নমাজি নাই, যার কারণে নমাজও ইস্তেকামত নাই, নমাজও আমরা মজবুত হইতাম পারি না, নমাজ দিয়ে সমস্যা সমাধান করাইতাম পারি না। হ্যাঁ, নমাজ তো আল্লাহ দিছে আখিরাত, দুনিয়া আখিরাতের কামিয়াবির হাতিয়ার হিসাবে। আজ আমরা এই চিন্তাও করতাম পারি না। আমার ভাই হলার বুজুর্গ হল, এর কারণে আমি আলোচনায় রত ছিলাম। 1 নম্বর জিহাদ হইল জিহাদ ফিন নফস, নিজে নিজের মনের সাথে জিহাদ যদি করো না, ইমানি জিহাদ এবং আমালি জিহাদ করো না, যদি স্কুলের ডিউটি বেটার টাইমে সময় হয় 1 ঘন্টা আগে উঠিয়া স্কুলে যাইবাই না মাতে না খেলে। কৃষকের ক্ষেত্রে যাইবার সময় হইলে এই সময়টা মেনটেন করিলাই, বাউসলেট করেনেওয়ালা হইলে সময় মেনটেন করে। ও ভাই, ডাক্তারের যদি চেম্বারও যাইবার কথা হয় রাত 2:30 উঠিয়া যাইতে পারে, কিন্তু মালিককে ডাক দিল আসসালাতু খায়রুম মিনান নাওম, অত সুন্দর ভাষায় আল্লাহর তরফ থেকে ডাকা হইল, ঘুমাইও না, ঘুম থেকে নমাজ ভালো। আরে ভাই, তুমি যদি উঠিয়া তোমার ইমানে তোমারে মসজিদ পর্যন্ত আনিয়া হাজির করতে পারে না, তুমি নিজে তো আল্লাহ আকল বুদ্ধি দিছে, বিচার করো চাই এই ইমানে তোমারে কবর হাসর মিজান সিরাত কিলা পার করে দিব রে ভাই। जी लगाने का जगह दुनिया नहीं, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। ও আমার বাইরে শাইরে ফরমাই দিলা, দুনিয়া কুটুমালা দোস্তি করবার জায়গা নাই, কারণ দুনিয়ার ধন জন সবই ওয়াকারণ, দুনিয়ার ধন জন সবই ওয়াকারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। ও ভাই মুসলমানের মহিলা এবং পুরুষ, আল্লাহু আকবার, নামাজের মতো নামাজ বানাও। নামাজ যদি নামাজ হইতো নাই, দুনিয়ার বেহায়ামি থেকে বাঁচা সম্ভব হইতো নাই। আর রেওয়াজি নামাজ বানাইয়া জাহান্নামের মালিক বনবাই। আমার আল্লাহর রাসূলের মায়ার উম্মত হল। আমার বাইরে আল্লাহর রাসূলে ফরমায়, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। নবীজির মাত আল্লাহর রাসূলে ফরমায়, মান হাফাজা আলাইহা, যে মানুষ নামাজের হেফাজত করব, অর্থাৎ আমি নবী জেলা নামাজ শিক্ষা দিছি, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, আমি জেলা নামাজ পড়েছি, আমার যেন দেখছে ওলা নামাজ জেলা, আমি জেলা নামাজ পড়েছি, ওলা নামাজ যে বানাইব, আল্লাহ রসুলে ফরমাইরা যে বানাই লাইব তার নামাজের দুনিয়া আখিরাতের মান হাফাজা আলাইহা, যারা নামাজের হেফাজত করব, আল্লাহ রসুলে ফরমাইরা কানাত লাহু নূরা, এই নামাজ কিয়ামতের ময়দানে তার লাগি একটা আলো জ্যোতি নূর বনে যাইব। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইতা ওয়া বুরহানা, তার নামাজ
কিয়ামতের ময়দানো তার লাগি রেজিস্ট্রেশন কার্ড বনিয়া যাইব ওয়ানাজাতান ইয়াউমাল কিয়ামা ময়দানে মাহশর তার নামাজে তারে আল্লাহর জন্য না জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেব একবার হোক সুবহানাল্লাহ